আমাদের পরবর্তী প্রশ্ন, গুন্ডিচা মার্জন লীলা কি? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। গুন্ডিচা মার্জন লীলা। তো মার্জন শব্দের অর্থ ঝাড়ু দেওয়া, পরিষ্কার করা। মার্জনী শব্দের অর্থ ঝাঁটা, আর মার্জনী দ্বারা যে ঝাড়ু দেওয়া হয় তাকে বলে মার্জন। গুন্ডিচা কি? পুরীধামে শ্রী জগন্নাথ দেব রথযাত্রার সময় 7 দিন যে মন্দিরে থাকেন, ওই মন্দিরটাকে আমরা সবাই বলি মাসির বাড়ি, তাই না? কিন্তু বস্তুত এর প্রকৃত নাম হলো গুন্ডিচা মন্দির। গুন্ডিচা কার নাম? গুন্ডিচা ছিলেন রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রী। তার নাম অনুসারে ওই মন্দিরটার নাম হয়েছে গুন্ডিচা মন্দির। জগন্নাথ দেব এই গুন্ডিচা মন্দিরেই তিনি প্রকটিত হয়েছিলেন। আর গুন্ডিচা দেবীকে এবং ইন্দ্রদ্যুম্ন রাজাকে তিনি পিতামাতা বলে ডেকেছিলেন। কথা দিয়েছিলেন, হে পিতা, হে মাতা, আমি প্রতি বছর একবারের জন্য হলেও আমি তোমার এই গৃহে আসব। কারণ যখন জগন্নাথ দেব ওই গুন্ডিচা মন্দিরে প্রকটিত হলেন, তারপর তিনি সেখান থেকে যখন রথে করে চলে গেলেন জগন্নাথ দেবের যে মূল মন্দিরে, তখন গুন্ডিচা দেবী প্রচন্ড কেঁদেছিলেন। তারা কাঁদছেন, প্রভু তুমি চলে যাচ্ছ। তখন কথা দিলেন, হে মাতা, হে পিতা, প্রতি বছর আমি আপনার কাছে ফিরে আসব রথযাত্রা উৎসব নিয়ে, যার কারণে এই রথযাত্রা উৎসবটা হয়। তো প্রশ্ন আমাদের, গুন্ডিচা মার্জন লীলা কি? তো দেখো, ওই গুন্ডিচা মন্দিরটা সারা বছর বন্ধই থাকে। একমাত্র এই রথযাত্রার প্রাককালে মন্দিরটা খুলে দেওয়া হয়। আচ্ছা, 1 সপ্তাহ যদি আমাদের ঘরের দরজা জানলা বন্ধ থাকে, তো ঘরের অবস্থা কেমন হয়ে যায়? সেই ঘরে কি আর ঢোকার মতো, বাস করার মতো থাকে? ঘর আবার ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হয়। যে গৃহটায় 1 বছর বন্ধ আছে, তাহলে সেই ঘরের অবস্থা কেমন হবে? যার কারণে ওই মন্দিরটাকে জগন্নাথ দেব আসবেন, রত্নবেদিতে বসবেন, তার জন্য মন্দিরটাকে সুন্দর করে আগে পরিষ্কার করা হয়, সাজানো হয়। এই যে লীলাটা, এর নামই হলো গুন্ডিচা মার্জন লীলা। আমাদের প্রাণের ঠাকুর গৌরসুন্দর, তিনি চৈতন্য চরিতামৃতে বর্ণনা আছে, তিনি এই প্রকার গুন্ডিচা মার্জন সেবাটা, এই মার্জন লীলা সেবাটা তিনি চেয়ে নিয়েছিলেন। এবং মহাপ্রভু সকলকে নিয়ে সংমার্জন অর্থাৎ ঝাঁটা এবং মাটির ঘটে জল ভর্তি করে নিয়ে মন্দিরে যান এবং সকলে মিলে সেই ঝাড়ু দিয়ে পরিষ্কার করেন এবং জল দিয়ে সুন্দর করে পরিষ্কার করেন। আচ্ছা, এই লীলার পেছনে একটা গভীর তাৎপর্য লুকিয়ে আছে। কি তাৎপর্য? প্রথম তাৎপর্য হলো, ভক্তির মূল কথাটা হলো ভগবানের সেবা। আমরা যে ভক্ত, ভক্তের স্বরূপ কি? ভক্তের প্রকৃত স্বরূপ ভগবানের সেবা। ভগবানের সেবা ছেড়ে কখনো ভক্ত হওয়া যায় না। ভগবানের সেবা দেখলে যদি ভয় লাগে, সে প্রকৃত ভক্ত হতে পারেনি। মহাপ্রভু সেবা চেয়ে নিচ্ছেন, আমাকে এই সেবাটা দিন। মহাপ্রভু আচরণ করে জীবকে শিক্ষা দিলেন, ভক্তির মূল উদ্দেশ্যই ভগবানকে নিষ্কপটে সেবা করা। যার কারণে এই গুন্ডিচা মার্জন লীলার প্রথম উদ্দেশ্য ভগবানের সেবা লাভ করা। দ্বিতীয় তাৎপর্য হলো, দেখো, জগন্নাথ দেব আসবেন গুন্ডিচা মন্দিরে এবং রত্নবেদিতে বসবেন, ঠিক সেই প্রকার আমাদের দেহটাও একটি মন্দির। আর আমাদের এই দেহরূপ মন্দিরে ভগবান কোথায় থাকেন? হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, ভগবান আমাদের হৃদয়ে থাকে। তো হৃদয় হলো আমাদের সিংহাসন। তো ভগবান হৃদয় সিংহাসনে কখন বসবেন? যখন আমাদের হৃদয়ের সিংহাসনটাও এই প্রকার মলিনতা, কপটতা, ছলনা, এই প্রকার দুষ্ট বস্তু নিষ্কাশিত হয়ে পরিমার্জিত হবে। গুন্ডিচা মার্জন লীলার মূল উদ্দেশ্য হলো আমাদের হৃদয় রূপ যে ক্ষেত্রটা, হৃদয় রূপ যে মন্দির, সেটাকে পরিমার্জন করা। বোঝা গেল? গুন্ডিচা মার্জন লীলার তৃতীয় বৈশিষ্ট্য, দেখো, সকলে গুন্ডিচা মার্জন লীলা করলো, কিন্তু কেউ কিন্তু ভগবানের কাছে কিছু চাইলো কি? হে জগন্নাথ, আমাকে 1 তলা বাড়ি 2 তলা বানিয়ে দাও। বললো কি? ছেলেকে বিয়ে দিয়ে দাও। বললো কি? বললো না। তো জগন্নাথ দেবের কাছে কি এই জাগতিক কোনো বস্তু চাইতে নেই। যদি চাওয়া হয়, শাস্ত্র বলছেন
সেই ভক্তিটা হলো হস্তি স্নানবৎ। হস্তি স্নানবৎ মানে কি? আচ্ছা, তোমরা কি হাতির স্নান করা দেখেছো? হ্যাঁ, সুর দিয়ে দিয়ে পিঠের ওপর জল দেয়, আমরা তো এইটুক জানি। তারপরে কি করে? তারপরে যখন আবার সে নদী থেকে বা জলাশয় থেকে উঠে আসে, আবার ধুলোর মধ্যে গড়াগড়ি খায়। আচ্ছা বলো তো, ভালো করে জল দিয়ে একদম সুন্দর করে স্নান করে দেহটাকে চকচকে বানিয়ে নিল, আবার তীরে উঠে বালির মধ্যে গড়াগড়ি খেল, সেই স্নানের কোনো অর্থ হলো? যেমনি নোংরা তো দেহে লেগেই গেল। এই স্নানকে বলা হয় হস্তি স্নান। অর্থাৎ ভগবানের সেবা করে যদি ভগবানের কাছে ভগবানকে ছাড়া অন্য জাগতিক কোনো বস্তু চাওয়া হয়, তবে সেই স্নানটাও, সেই ভক্তিটাও হস্তি স্নানের মতো নোংরা হয়ে যায়, সে স্নানের কোনো লাভ হয় না। অর্থাৎ গুন্ডিচা মার্জন লীলার দ্বারা মহাপ্রভু আমাদের শিক্ষা দিচ্ছেন, ভগবানের সেবা করো, কিন্তু ভগবানের কাছে কিছু চেও না, যদি চাইতেই হয় ভগবানকেই চাও।